হাই ফ্রেন্ড, আমরা চলে যাচ্ছি সিএমসি হসপিটাল ডাক্তারের কাছে। আমরা বসে গেছি গাড়িতে। এবারে পৌঁছে গেছি বালাসোর স্টেশনে। দেখুন স্টেশনটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এবারে স্টেশনে আমরা বসে অপেক্ষা করছি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসা। ট্রেন কিন্তু লেট ছিল 2 ঘন্টা। এবারে আমরা ট্রেনে বসে পড়েছি। তোমাদের দাদা নিচে দাঁড়িয়েছে, আমাদের সিট কিন্তু উপরে পড়েছে। এবং সন্ধ্যার সময় 3টার সময় যেহেতু ট্রেন ঢুকেছে, আমরা কিছু টিফিন করে নিলাম। পনির পকোড়া। পকোড়াটার ভিতরে কিন্তু কিছু নেই, শুধু পনির আছে আর কোনো মশলা নেই, বেসনে ডুবিয়ে ছেড়ে দিয়েছে। ট্রেনের খাওয়া আমার এমনিতেও ভালো লাগে না, বাধ্য হয়ে খেতে হয়। এবারে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ট্রেনটা কিন্তু অনেকটাই লেট হয়েছে। এবারে আমাদের পৌঁছে গেছে রাত্রের ডিনার। দেখুন রুটি আছে এবং আলুর সবজি তরকারি আছে। আমি খুলে দেখাচ্ছি সবজি তরকারিটা। আমাদের 2টো সিট কিন্তু দুজনের একদম উপরেই পৌঁছে। ওর সবজির সঙ্গে কিন্তু 2টো আচারের প্যাকেটও দিয়েছে, লেবুর আচার। এরপরে এক্সট্রা রুটিও কিন্তু দিয়েছিল। আলুর সবজিটা কিন্তু দেখতে যেরকম ভালো লাগছে, কিন্তু টেস্টটাও ভালো ছিল। এই রাতের ডিনারটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়েছিলাম অনলাইনে বুক করে। তারপরে সকালবেলা আমরা ব্রেকফাস্টে ডিম টোস্টে কিন্তু কিছু নেই, ডিমের ভাজার মতো দিয়েছে এবং একটা করে বিস্কুট। সব কিন্তু আমরা বাইরে থেকে অর্ডার করেছি। এরপরে আমরা দুপুরের ডিনারও কিন্তু অনলাইন বুক করেছিলাম, অনলাইনেই এসছে। ট্রেনের খাবার আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমরা অনলাইন। এবারে আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, কাঠপাটি স্টেশনে। ভেলোরে আমরা নামবো, নেমে পড়েছি। স্টেশনে দেখুন কাঠপাটি স্টেশন। এবারে তোমার দাদাকে দেখি কেমন হাঁটছে। এবারে আমরা স্টেশন থেকে চলে যাচ্ছি ভেলোর, সিএমসি ভেলোর হসপিটালের একদম সামনে আমাদের হোটেল। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। দেখুন হোটেলে এসে কিন্তু কিছু গোছানো হয়নি, সব রেখে দিয়ে আমরা আগে ফ্রেশ হয়ে গেছি। তারা হাঁড়ি কড়া সব দিয়ে চলে গেছে। এখানে রান্নাও করা যেতে পারে। আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এবারে অনেকটা ভালো লাগছে। ট্রেন কিন্তু আমাদের লেট হয়েছে পুরো 5 ঘন্টা। 5 ঘন্টার পরে কিন্তু কাঠপাটি স্টেশনে এসে পৌঁছি। যেমন কি বন্ধুরা, আমরা নিচ থেকে রুম চেঞ্জ করে উপরে চলে এসেছি। নিচের রুমটা 3 বেডের ছিল, আমরা যেহেতু 2 জন আছি ওই জন্য 2 বেডের রুমটা উপরের দিকে নিয়েছি। উপরে একটু খোলামেলাও আছে, কিন্তু রুমটাও বেশ সুন্দর। আমি রুমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। ভেলোরে এলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পুরো রুমটাকে দেখে নিন। যেমন কি আমি সবটা গুছিয়ে নিয়েছি এবং রুমটাকে দেখে নিন। এখানে রান্নার ব্যবস্থাও আছে, রান্না বান্নাও নিজেরা করতে পারেন। আমি রান্না করে নিয়েছি, রান্না করে এনে রেখে দিয়েছি। এই হোটেল রুমে আছি। আপনারা কেউ ভেলোরে এলে কিন্তু এই হোটেল রুমের এখানকার ব্যবস্থা খুবই ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নিন পুরো রুমটাকে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো রুম হয়ে গেল। এবারে আমি দেখিয়ে দিচ্ছি বাথরুমটাও কিন্তু বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কিচেন। এখানে কিচেনের ব্যবস্থা কিন্তু কমন সব জায়গায়।
দেখুন কিচেনটাও বেশ খোলা, বাইরের দিকে আছে কমন কিচেন। দেখুন কিচেনের সামনেটা কিন্তু পুরো ফাঁকা। এবারে আমাদের রুম দেখাচ্ছি ওইখান থেকে কতটা। এখানে পরপর 3টে রুম আছে, এই শেষের রুমটা আমাদের। এইটা ভিডিওটা ভালো লাগলে, হাই ফ্রেন্ড, আমরা যেখানে আছি ওখান থেকে পাহাড় কিন্তু খুবই কাছে। ওখানকার সৌন্দর্যটা দেখুন, আমি দেখাচ্ছি ঘুরিয়ে, অনেক সুন্দর। এখান থেকে ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা। টাকাও তুমি, তোমাদের দাদা এবং আমি দুজন মিলে কিন্তু ছাদের উপরে বিকেলের দিকে ঘুরতে এসেছি। বিকেলে ঠিক নয়, সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু আগে 5টার দিকে। দেখুন আমরা কিন্তু যেখানে হোটেলে আছি তার ঠিক অপোজিটে মসজিদও আছে। কাল তো তোরা 1:30 বাজে অ্যাপয়েন্টমেন্ট থাকে, শনিবার দিন পুরো। দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু পাহাড়টা। পুরো আমরা যেখানে আছি ওইখান থেকে একদম কাছাকাছি পাহাড়। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে ওই জন্য একটু ধোঁয়া ধোঁয়া মতো লাগছে পাহাড়গুলো। একটা সাইড পাহাড় ঠিক আছে, আর বাকিগুলো অনেকটা ধোঁয়া মতো লাগছে। যেটা ক্লোজলি আছে ওইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। বাই।